আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে রুই মাছের টিকিয়া বানাই দেখাবো। আপনারা তো সবাই মাংসের টিকিয়া খাইছেন, কিন্তু রুই মাছের টিকিয়া মনে হয় অনেক কম মানুষই খেয়েছেন। আমি আজকে কিভাবে রুই মাছের টিকিয়া বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে এখানে 4 পিস মাছ নিয়ে নিলাম। এই মাছটা কিন্তু পিঠের মাছ, পেটের মাছ না। পেটের মাছ দিয়ে কিন্তু হবে না, যেহেতু পেটের মাছটা তেল তেলে থাকে। সবসময় পিঠের মাছ দিয়ে করবেন। আমি 4 পিস মাছ এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব। আমি কিন্তু এখানে তেল অ্যাড করিনি, এখানে শুধু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব ভালো করে। এখানে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। জালে দিয়ে দেব। আমি এদিকে ডাউল ভিজায় রাখছিলাম, এটা ছোলার ডাউল 250 গ্রাম ভিজায় রাখছিলাম আমি প্রায় 1 ঘন্টা। এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এটা প্যানে দিয়ে দিলাম। এটার সঙ্গে কি কি মশলা দিই সেটাই আপনারা দেখেন। আমি এখানে দিয়ে দেব লবণ, আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি, কিছু কাঁচামরিচ, 4-5টা শুকনা মরিচ, দিয়ে দেব 1 মুঠ পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া। কি পরিমাণ দিছি সেটা তো আপনারা দেখতেই পারছেন। একটা দিলাম কালো এলাচ, 2টা দিলাম সাদা এলাচ, 3 টুকরা দারচিনি ছোট, আর কিছু গোলমরিচ দিছি, 2-3টা লবঙ্গ দিছি। দিয়ে আমি পানি দিয়ে এটা সিদ্ধ করতে দেব। পানিটা কিন্তু বেশি দেবেন না, 1 কাপ পানি দিয়ে আপনারা এটা সিদ্ধ করবেন। এমন পর্যায়ে সিদ্ধ করবেন যে ডালটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ভাঙবে না বা গলে যাবে না, ঘন্ট হয়ে যাবে না। দেখেন এইভাবে সিদ্ধ করে নেবেন। এখন আমি এটা পাটায় বেটে নিচ্ছি। অনেকে কিন্তু এই মশলাগুলো তুলে ফেলে দেয়, আমি মশলাগুলো তুলে ফেলে নিয়ে সঙ্গে বেটে নিচ্ছি। শুধু এলাচ ফলের গায়ের অংশটা ফেলে দিছি, আর সব কিছুই বেটে নিচ্ছি আমি। দেখেন আমার ডাউল বাটাটা শেষ। আমি কিন্তু মাছগুলো এখানে সুন্দর করে বেছে নিছি ভালোভাবে। এই যে মাছটা এর ভিতর দিয়ে দিলাম, আর কিছু বেরেস্তা করে রাখছিলাম, সেই বেরেস্তাটা হাত দিয়ে সুন্দর করে মাখাই দিচ্ছি। আস্তে আস্তে দিলে হয়তো বা টিকিয়াটা ফেটে যাবে, এই জন্য আমি মাখাই দিলাম। আর কিছু দিয়ে দেব ধনেপাতা। আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমি এটা সুন্দর করে মাখাই নিচ্ছি। মাছের টিকিয়াটা কিন্তু খুবই সুস্বাদু লাগে, খুবই মজা লাগে খেতে। আমি এখানে আরেকটু টেস্টি সল্ট দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য। এটা অপশনাল, আপনারা না দিতে পারেন। এটা আমি সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা ভেজে নেব। এখন সুন্দর করে আমি সবগুলো এখন এভাবে ভেজে নেব। আপনারা কিন্তু তেলটা প্রথমে গরম করে নেবেন, তারপরে মিডিয়াম আঁচে সবগুলো ভেজে নেবেন। আমি কিন্তু এই ডাল মাখানোর ভিতরে একটা ডিম মাখাই দিছি, সেটা হয়তো বা রেকর্ড করা হয়নি, সরি। আপনারা অবশ্যই একটা ডিম ভেঙে দেবেন, না হলে কিন্তু এটা ভালো হবে না। দেখেন কি দারুণ সবগুলো আমি ভেজে নিলাম। এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।